বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ান মিডফিল্ডার হ্যামিল্টন ক্যাম্পাজ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। শুক্রবার 10 জুলাই এক বিবৃতিতে ফেডারেশন জানায়, দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করার কারণে কোনো ক্রীড়াবিদ বা তাদের পরিবারের সদস্যদের এ ধরনের হুমকি হয়রানির শিকার হওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। তারা ক্যাম্পোজ ও তার পরিবারের সহিংসতা প্রকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার 7 জুলাই টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ 16 থেকে বিদায় নেয় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ক্লাব রুজিও ও সেন্ট্রালে হয়ে খেলা কাম্পোজ এক নিশ্চিত গোলের সুযোগ মিস করেন, যখন তার শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। যদিও টাইব্রেকারে তিনি নিজের বলটি জালে জড়ান, কিন্তু 4-3 গোলে হেরে দল বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ইনস্টাগ্রামে ক্যাম্পোজ হতাশার মুখ ঢেকে রাখার একটি ছবি শেয়ার করে সবার প্রতি শ্রদ্ধাশীল বজায় রাখার আকুতি জানিয়েছে। তিনি লিখেছেন, ফুটবল কঠিন মুহূর্ত আসে, আমার প্রিয় দল কলম্বিয়া, দয়া করে কখনো শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবেন না। আমাদের মতামত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা হতাশ ও দুঃখ অনুভব করতে পারি, কিন্তু কখনো আবেগে ঘৃণা ছড়াবেন না বা বয়ে বেঁচে থাকাকে যুক্তিকতা দেয় না। হয়রানির পরিপ্রেক্ষিতে কলম্বিয়ান ফেডারেশন দেশটির অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে হুমকিদাতার চিহ্নিত করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। ফেডারেশন বলছে, ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান, আশার জায়গা, কখনো ঘৃণা, ভয়ভীতি বা সহিংসতা পরিবেশ নয়। তারা সমর্থকদের অনুরোধ করছেন যেন খেলার মাঠে হতাশা কখনো বাস্তবে জীবনে সহিংসতা রূপ না নেয়। এই হুমকি কলম্বিয়ান ফুটবল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়কে মনে করিয়ে দিচ্ছে। 1994 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ডিফেন্ডার আন্দ্রোস এসকোবারকে স্বাগতিক দেশের বিরুদ্ধে আত্মঘাতী গোল করেছিলেন, যার ফলে কলম্বিয়া 2-1 ব্যবধানে হেরে যায়। দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর দেশে ফেরার মাত্র কয়েকদিন পরেই মেদেলিন শহরে এসকোবারকে গুলি করে হত্যা করা হয়েছিল।